হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ব্লগটা দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তো দেখো, এখন কিন্তু একদম সকাল সকাল বলতে কি বাসি কাজকর্মটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। তো তারপরে বাসি কাপড় চেঞ্জ করে চুলটা একটু সুন্দর করে আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। আর আজকে ছোটো মেয়ে স্কুলে যায়নি। আর দেখো, আমার সাথে সাথে ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আর ওই যে আমার সাথে হাতে হাতে কাজ করতে ভালোবাসে, ঘর পরিষ্কারের কাজে ওরও একটু মন আছে আর কি। তো তাই দেখো, জামা কাপড়গুলো গোছাচ্ছিল, বালিশগুলো আমাকে হাতে দিচ্ছিল। তো এদিকের যে জামা কাপড়গুলো আছে ওগুলো আমি ওকে বললাম যে গোছাতে হবে না, ওগুলোকে কেচে নেব। কালকে ছোটো মেয়ে গেঞ্জি প্যান্টটা পরেছিল, আর ওর বাবা ওই গেঞ্জিটা পরে বর্ধমান কাজে গেছিলো। তো তারপরে সন্ধেবেলায় সন্ধে দিতে গিয়ে জামাটা যে চেঞ্জ করেছে মেয়ে, তো তারপরে ওই জামাটা পরেই রয়ে গেছিলো। তাই ওই জামাটাকে ধুয়ে দেব। আর দু চারটে আরও যে জামা কাপড় আছে সেগুলোকেও কাচবো। তাই বললাম ওগুলো আর গোছাতে হবে না, ওগুলো রেখে দে। তো তারপরে দেখো, এদিকে আমি বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এই জামা কাপড়গুলোই ভেজাবো। আর এই জামাটা ভেজাবো না, এটা বড় মেয়ে টিউশন পড়ে যাচ্ছে, আর 2 দিন হলো পড়ে যাচ্ছে। তো জামাটা যেহেতু আবার নতুন, তারপরে এখন তো অতটা গরম নেই, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য সেরকম ঘামও হচ্ছে না। তাই বললাম আর 2 দিন পরে নে, তারপরেই ধোবো জামাটা। আর এদিকে বিছানার চাদরটাকেও টান টান করে পেতে নিচ্ছি। আর এই চাদরটা জানো তো, তোমাদের দাদাভাই অনলাইনে নিয়েছিল, প্রায় 2 বছর হতে চললো। তো চাদরটা আমার না একদমই ভালো লাগে না, জানি না কেন। মানে সবাই বলে যে খুব সুন্দর, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। এত বড় বড় ফুলগুলো তো তো কীরকম যেন একটা লাগে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের চাদর এটা। আর এই চাদরগুলো তো সুতির নয়, সেই সিনথেটিক। তাই গরমের জন্য পাততে পারি না। গত বছর শীতকালে মানে প্রতিদিনই প্রায় পাতা হচ্ছিলো। শীত এলে দেখবে এই চাদরগুলোই শুতে ভালো লাগে, যেহেতু সিনথেটিক। আর গরম পড়ে গেছিলো বলে আর এই চাদরগুলো পাতিনি। তো দেখলাম এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে, তাই পাতলাম এই চাদরটা। সুতির চাদরগুলো একটানা পাচ্ছি, আর একটানা কোনো চাদরের শুতে বা পাততে না ভালোও লাগে না। তাই ভাবলাম একটু চেঞ্জ করি, এখন তো অতটা গরম নেই। আর আমি তো 3-4 দিন পর পরই চাদর চেঞ্জ করি, তাই আর কি চেঞ্জ করে ওই চাদরটাই পেতে নিলাম। আর এদিকে গামলাটাও তো একটু অগোছালো হয়ে যায় ধরো, তো গামলাটাকেও গুছিয়ে নিলাম। আসলে গামলাটাই ছোটো মেয়ের জামা কাপড় থাকে, তো তো ও চেঞ্জ করতে গেলে সাবধানেই আর কি বার করার চেষ্টা করে, কিন্তু গামলাটার মধ্যেও অনেকটা চাপাচাপি করে রাখি, তাই ও একটা বার করতে গেলে আরও একটা দুটো জামা উঠে চলে আসে। তো সেই কারণেই একটু অগোছালো হয়েই যায়। আর তারপরে আলমারিটাকে একটু গুছিয়ে নেবো। আলমারিটাও এই জায়গাটা একটু অগোছালো হয়ে গেছে। আসলে এই যে ব্লাউজটা পরে আছি, গতকালকে এই ব্লাউজটাও বার করেছিলাম। তারপরে কোনো কিছু গুছিয়ে না এখানটা ফাঁকা থাকে, অতটা তো জাম নেই, তাই এখানটার মধ্যেই রেখে দিই। তো তারপরে এখন যেটা যেখানে আগে থাকে সেখানেই রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়েরও এখানে দুটো গেঞ্জি গুছিয়ে রেখে দিয়েছিলাম, বড়মের একটা জামাও রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম যে না, যেটা যেখানকার সেখানে রাখি, নাহলে আবার তখন খুঁজে পাওয়া যাবে না। তাই এই যে এখন আলমারিটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আর তারপরেই চলে এসেছি এই যে নিচের তাকটা গোছাতে। তোমরা ভাববে হয়তো আলমারিতে কি কেউ খাবার রাখে? না গো, আমার রান্নাঘরটা খুবই ছোট জানো তো। তোমরা দেখেছো সেরকম সেলফ বলতে ওই একটি মাত্র, এইদিকে একটি না, মানে 3টি ছোট ছোট সেলফ আছে। আর রান্নাঘরে না সেরকম ঘিঞ্জিভাবে জিনিসপত্র রাখতে পারি না। আমারও ইচ্ছে করে রান্নাঘরটা, আমি যখন অন্যের রান্নাঘর দেখি সমস্ত কিছু কি সুন্দরভাবে সাজানো গোছানো, আমারও ইচ্ছে করে ওরকম সাজিয়ে রাখতে, কিন্তু ওই যে পোকাগুলোর জন্য তো রাখতে পারি না না। আর বাবার ঘরটাও দেখেছো, সমস্ত কোটোবাটাতে তাকটাও জাম, টেবিলটাও জাম রয়েছে। আর মেয়েগুলো যেহেতু টুকটাক ঘরের মধ্যেই ধরো চাও রোল বা কিছু টিফিন ঘরের মধ্যেই করে, তাই এইগুলো ঘরের মধ্যে এরকমভাবে রেখে দিয়েছি, ওদেরও নিতে সুবিধা হয়, এইটাই, তাছাড়া আর কিছুই নয়।
আর আমার ওগুলো খাবেই কে, আমার মেয়েরাই খায়, মাও খায় না। মা হয়তো ধরো যখন খায় তখন তো একসাথেই বার করে খায়, বাবা তো সব খানই না, যে আমাকে ঘরের মধ্যে আলমারির মধ্যে ওগুলোকে ভরে রাখতে হবে। কিন্তু ওই যে জায়গার সমস্যা বলেই আমাকে ওখানে রাখতে হয়। আর এই যে আমার রুমের তাকটাতেও দেখছো কোথাও একটু জায়গা নেই। এই যে বাসনগুলো দেখছো, এগুলোও কিন্তু আমি এখানে রাখা পছন্দ করি না, জানো। এই বাসনগুলো না রাখলে এখানটাতে হয়তো ওই জিনিসগুলো এঁটে যেত। কিন্তু ওই যে মেয়েগুলো ঘর থেকে জল খায়, তারপর ওই যে টুকটাক কিছু খায়, তো রান্নাঘরে যদি রেখে আসি না, ওরা আবার খুঁজে পায় না, আমাকেই সে আবার রান্নাঘরে গিয়ে দিতে হয়। আর এখানে থাকলে কি ওরা নিজেরা নিয়েই খেতে পারে, তাই কয়েকটা ছোট ছোট বাটি গ্লাস এগুলোকেও আমি রুমের মধ্যে এরকমভাবে রেখে দিই। আমি ধরো কোনো সময় না থাকলেও ওদের অসুবিধা হয় না, এখান থেকে কিছু নিয়ে খেতে পারে টুকটাক আর কি। তো এখন এই যে কেকটাকে রেখে দেবো, হাতটা ধুয়ে এলাম। একটি কেক রয়েছে, গতকালকে 3টে কেক মা কিনে দিয়েছিলো, তো 2টো খাওয়া হয়ে গেছে, 2 মেয়ে 2টো খেয়েছে। আর একটা কেক বলে ওই টিফিনটার মধ্যে ভরে দিলাম, বক্সটাকে ফেলে দেবো। তারপরে ছোটো মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে একটু নুন চিনি জল করে দিলাম। আর ওর না আবার ঠান্ডা লেগে গেছে, গলাটা বলছে খুসখুস করছে, নাকটাও জ্বালা করছে। তোর বাবা এসে ওষুধ দেবে। আর এখন আমি এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো খুব একটা বেশি কাচা ধোয়া করবো না, কারণ প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে তো মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে, বলছে যে এখন 2 দিন ধরে বৃষ্টিটা চলবে। তাই যেগুলো মানে না কাচলেই নয় সেগুলোকেই ভিজিয়ে নিচ্ছি। তো খুব সামান্যই ভিজিয়েছি, গতকালকেরই জামা কাপড়গুলো এখনও ওপর ঘরে রয়েছে, সেগুলোই শুকোয়নি, মেলারও অসুবিধা। তো এখন দেখো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাসনগুলো উবুর দেওয়া হয়নি। তো বাসনগুলোকে উবুর দেবো তার আগে ভাবলাম যে মায়ের ঘরের বিছানাটা আর বাবার ঘরের বিছানাটা একবারে গুছিয়ে নিই, তারপর রান্নাঘরে বাসনগুলোতে হাত দেবো। তো এখানে এই যে মায়ের 2টো শাড়ি, তো এই শাড়িগুলো ভীষণ পাতলা হয়ে গেছে, ছেড়ে নি সেরকমভাবে, কিন্তু খুব পাতলা হয়ে গেছে, তাই মা বলছে আর পরবো না, গায়ে চিটে চিটে যাচ্ছে। তো এগুলো দিয়ে ওই যে বাসন নেয় না, তো মা সেই বাসন নিয়ে নেয় আর কি। তো সেই কারণেই কাপড়গুলোকে ওই যে ওখানে গুছিয়ে রেখে দিলাম। যদি এই পুজোর আগেই আসে তাহলে একটা কিছু নেওয়া হবে, টিফিন বা থালা। তো ওই 2টো শাড়িতে তো হবে না, আরও চাই। তো আমারও একটা শাড়ি রয়েছে, তারপর একটা বিছানার চাদর রয়েছে, ওগুলো দিয়ে যদি হয় যেটা হবে হবে, আর নাহলে কিছুটা টাকা দিয়েও একটা থালা নেব। আর এখন এই চাদরটা পেতে নিচ্ছি বাবার রুমে। এই চাদরটা তো বৃষ্টির জন্য যেদিনকে ঘর পরিষ্কার করি কাচা হয়নি, তো গতকালকে কেচে নিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো ভাবলাম যে চাদরটাকে পেতেই দিই, ছোটো চাদরটা পেতে দিচ্ছি। তো ওটা আর কি বাবা শুচ্ছে, জড়ো জড়ো হয়ে যাচ্ছে, দেখতেও বাজে লাগছে। আর আমার যেহেতু চৌকির নিচে ধরো জিনিসপত্র থাকে, 2টো বালতিতে মুদিখানা থাকে, আটার ঢপটা থাকে, তো তাই এই চাদরটা বড় মতো, তো একটু ঝুলিয়ে পাতলে দেখতে ভালো লাগে, ওগুলো আর কি দেখা যায় না। তো সেই কারণে এখন এই চাদরটাকে সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি। আর এই চাদরটা সিনথেটিক, বাবা সিনথেটিক চাদরে শোয়া পছন্দ করেন না, তাই এর ওপর থেকে একটা ছোট্ট সুতির চাদর পেতে নিলাম। এখন তো চাদরটা পাতা হয়ে গেছে। আর হেলমেটটা দেখো তোমাদের দাদা ভাইয়ের না এখানটাতে রাখি, সিঁড়িতে রাখলে না সিঁড়ি দিয়ে ওপর নিচ করতে গিয়ে একবার হেলমেটটা পড়ে গেছিলো গায়ে লেগে, তো তারপর না সামনের কাঁচটা ফেটে গেছিলো, তাই আর সিঁড়ির মধ্যে হেলমেটটা রাখি না, বাবার রুমের এই চৌকিটার উপরেই রাখি। বাবার তো এত বড় জায়গা লাগে না, চৌকিটা অনেকটাই বড়, তো ওই কোণা করে রাখি, বাবা তো অত কোণের দিকেও শুতে যান না। তারপর দেখো এই কোটোগুলো তো 2 দিন আগেই ধুয়েছি, কিন্তু তো রোদ নেই বলে রোদে দেওয়া হয়নি, তো কোটোগুলোকে মুখগুলো খুলে খুলে এইভাবেই শুকিয়ে নিয়েছি। আর এই কোটোগুলোতে মানে পুজোর আগে সব নাড়ু মুড়কি হবে, ভরে রাখবো। আর বেশিরভাগ কোটোতে মুড়ি থাকে, আমাদের অনেকটা করেই মুড়ি আনে। তোমাদের দাদাভাই মাসে ওই 2বার মতো মুড়ি আনে, 15 দিন 20 দিন মতো চলে যায় এরকম মুড়ি নিয়ে আসে, 4 কেজি 5 কেজি। তো বড় জার বলতে একটাই আছে সাদা রঙের, আর বাদ বাকি এই ছোটো জারগুলোতেই রাখি। আর এগুলোতে মুড়ি ঢাললে না খেতেও সুবিধা হয়, একটা করে জার নিয়ে আর কি খেতে বসে যায়, সেই কারণেই তো মুড়ি প্রায় বাড়ন্ত হয়ে এসছে, ওই হয়তো 1-2 দিন হবে। তো তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে আসবে বলে কোটোগুলোকে ওখানে এরকমভাবে সাজিয়ে রাখলাম, কারণ মুড়ি আনলেই তো আবার ওই কোটোগুলোর মধ্যে ঢেলে নেব। আর আমাদের তো মিক্সি আছে, কিন্তু মিক্সিটা আসলে উপরে আমার যা নিয়ে গেছে, তো
তো নিয়ে গেছে বলতেও একদম নেয়নি, আমি ব্যবহার করি ও ব্যবহার করে, কিন্তু এই ওপর নিচ হয়ে যাচ্ছে, তো ইলেকট্রিকের জিনিস তো খারাপ হয়ে যাবে। তাই আমি বলেছি যে এখন তো মশলা সেরকম বাটা হয় না, বাটলেও অল্প সামান্য, তো বলেছি ওপর নিচ করলে খারাপ হয়ে যাবে, তো ওপরেই থাক। আর ওই একটা বড় মিক্সির আর কি কোটোটা, ওটা ধুয়ে রাখলাম, কারণ এবার শীতকাল আসছে, তো পিঠে করতে গেলে চাল গুঁড়ো করার সময় প্রয়োজন পড়ে, তাই ওটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে ওই যে তুলে রাখলাম। ও যখন চাল গুঁড়ো করবো তখন অতটা চাল যদি শিলে বাটতে না পারি, তখন হয়তো মিক্সিটা নিয়ে এসে বাটতে পারি, তো সেই কারণেই একটা আর কি আমার কাছে রেখে দিলাম, আর যেটা মাঝারি আর ছোটো সেটা ওর কাছে ওপরে রয়েছে। তো এখন এই যে মায়ের ঘরের বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, আর এই যে তাকটা একটু অগোছালো হয়ে গেছে। আর আমাদের ঘরে জানো তো অগোছালো করতে সবাই ভীষণ পছন্দ করে, একমাত্র আমার ছোটো মেয়ে একটু আমার মতো গোছানি হয়েছে, নাহলে বাদবাকি জানি না কেন প্রয়োজন না থাকলেও সবাই কীভাবে অগোছালো করে দেয় আমি নিজেই বুঝতে পারি না। তো সেই একটু গুছিয়ে নিলাম। আর এই গোছানোটাতেও সমস্যা, এই গোছানোটাতেও আবার কথা শুনতে হয় যে এত গোছানোর কী আছে। তো আমি বুঝে পাই না, আমি করি, আমার কষ্ট হয় না, অন্য কারো কেন যে এত কষ্ট হয়, এত অসুবিধা হয়। তাও যদি আমি টাইম মেনটেন করে করতে না পারতাম সেক্ষেত্রেও একটা আলাদা ছিল, আমি টাইমের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি, তারপরেও কেন এত অসুবিধা আমি বুঝে পাই না। কারো যদি নোংরাভাবে থাকতে ভালো লাগে তো সে থাকতে পারে, তাকে তো করতে বলা হয়নি, কিন্তু আমি যেহেতু নোংরাভাবে থাকা পছন্দ করি না, তো আমি গুছিয়ে রাখতে ভালোবাসি, তাহলে আমি গুছাচ্ছি গোছাই না, তাহলে অন্যের কেন এত সমস্যা বলো তো, আমি এটাই বুঝে পাই না। তো যাই হোক, এদিকে দেখো এখন বাসনগুলোকে উবুর দিয়ে নিচ্ছি, সকালবেলায় অনেকক্ষণ আগেই বাসন মাজা হয়েছে, কিন্তু তখন ওই উবুর দেওয়া হয়নি। তো এখন এই যে উবুর দিয়ে, গতকালকের জানো তো আলুর পরোটা করেছিলাম, তো 3টে পরোটা রয়ে গেছে, তো ওই পরোটাগুলোকে এখন সেঁকে নেব। আর গ্যাসটা আজকে যেহেতু বৃহস্পতিবার, গ্যাসে ছোঁয়াবো না, ওপর থেকে আর কি বেড়ি দিয়ে সেঁকে নেবো, তারপর বেড়িটাকে পরে মেজে নেব। তো বড় মেয়েকে দুটো দেবো, আর ছোটো মেয়ে তো কালকে খায়নি, তো ওকে আজকে দিয়ে দেখি খাই কি না। মনে হয় খাবে না, কারণ একটু ঝাল ঝাল দিয়েছি। তো দেখো এখন দুজনকে তো দিয়ে দিয়েছি, তো ছোটো মেয়ে এখনও খাওয়া শুরু করেনি। তো তারপরে এখন এই যে একটু খেয়েছে, তো বলছে ভালোই লাগছে। আর আমি এদিকে চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি, আর ওই একটা কেক ছিল, কেকটা না শুকিয়ে যাচ্ছে, তো তাই ভাবলাম যে কেকটাকেও খেয়ে নেব। তো ওপরের ক্রিমটাকে মেয়ে চেটে চেটে খেয়ে নিয়েছে। আর বাইরে তো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, নাহলে তো আমি সিঙ্কের মধ্যে বাসন মাজি না ধরো, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে আর ভিজতে ইচ্ছে করছে না গো। মানে এই দুদিন ধরে এত ভেজা হয়ে যাচ্ছে না, আর আমার এমনিতেই ঘর ঝাড়তে গিয়ে মাথাটা যন্ত্রণা করছিল দুদিন প্রচণ্ড, তার মধ্যে আবার এই বৃষ্টিতে ভেজা হচ্ছে, তো মাথাটা ধরেই রয়েছে। তাই ভাবলাম তো বেশি বাসন তো নেই, তো সিঙ্কেই মেজে নিই। তো এগুলো এই যে এখন সিঙ্কের মধ্যেই ধুয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে অনেক সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, প্রায় 7টা নাগাদ বেরিয়ে গেছে। তো গতকালকের একটু দুধ ছিল, তো ও কিন্তু দুধ মুড়ি খেয়ে চলে গেছে। তারপরে দেখো ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ও যাবে ঠাকুমার সাথে ওপরে পুজো করতে। তো খুব একটা বেলা হয়নি, এখন ঘড়িতে ওই তোমার 10:30 মতো বাজে। তো ওই যে ঠাকুমার সাথে পুজো করতে যাবে বলেই স্নানটা করিয়ে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, গতকালকেরও কিছু জামা কাপড় আছে সেগুলোকেও মেলে দিলাম। আর তারপরে তোমাদেরকে একবার ঠাকুরঘরটা দেখাই, তোমাদের তো পুজোটা শেয়ার করাই হয় না, যেহেতু আমি পুজো করি না। তো মা দেখো এদিকে পুজো করছে, আর ছোটো মেয়ে এদিকে পুজো করে নিচে চলে গেছে তুলসী মন্দিরে জল দিতে আর ফুল মিষ্টি দিতে। আর গোপাল ঠাকুরকে এখনও ফুল দেয়নি, আর এই জলটা দিয়েও স্নান করিয়েছে দুটো গোপাল ঠাকুরকে ফুল জল দিয়ে। তো এখনও ফুল দেওয়া হয়নি, যে ঠাকুমা ফুল দিচ্ছে ওদিকে বলে, ও এখানে ফুল না দিয়ে আগে নিচে ধূপ প্রদীপটা দিতে গেছে তুলসী মন্দিরে। আর কি সুন্দর করে ভোগ সাজিয়েছে দেখো, আর দুটো গোপালকে পাশাপাশি বসিয়ে দিয়েছে। তারপরে নিচে চলে এলাম, নিচে এসে এই যে যেগুলো ডাস্টিংয়ের কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে এখন করে নিচ্ছি। তো এগুলো তো জানো আমি প্রতিদিনই ডাস্টিং করে থাকি। ধুলো বসে গো, মনে হয় যে ধুলো বসে না, কিন্তু বসে ধুলো। জানলাগুলো সারাদিন খোলা থাকে, তো জানলাগুলো খুব যখন গরম পড়ে রোদ বেরোয় তখনই হয়তো দুপুরের দিকে একটু বন্ধ করে রাখি, নাহলে জানলা কিন্তু আমার সব সময় সারাদিনই খোলা থাকে। জানলা বন্ধ করে থাকলে না কীরকম যেন ঘরটা অন্ধকার অন্ধকার লাগে। তারপরে এখন তো বর্ষাকাল, যখন বৃষ্টির জল আসছে তখন বন্ধ করছি, নাহলে খুলেই রাখছি, নাহলে ঘরগুলো আরও বেশি যেন কেন ভিজে ভিজে মনে হচ্ছে সব দিক বন্ধ থাকলে। তো এখন এই যে সমস্ত ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি।
আর বাইরে ডাইনিংটাও ঝাঁট দিয়ে এখানটাতে দেখো একটু জল দিয়ে ধুয়ে দেবো। আসলে বৃষ্টির ছিটে এসেছে আর এই ধুলোগুলো বার করেছি, তো ধুলোগুলো এই বৃষ্টির জলে চিটে চিটে যাচ্ছে, তাই এখানটা একটু জল ঢেলে ধুয়ে নেবো। আর বড় মেয়ে পড়া করছে আর ছোটো মেয়ে এদিকে বসে দেখো খেলা করছে। ওর তো পড়া হয়ে গেছে, তো এখন ঠাম্মির জন্য অপেক্ষা করছে। জানি না ওর ঠাকুমা একটু বাইরের দিকে গেছে, তো ঠাকুমাকে কোথায় খোঁজ করছে। তো তারপরেই দেখো আমি এদিকে ঘরের বাকি জিনিসগুলো ডাস্টিং করে নিচ্ছি। আমি এই আয়নাটা তারপরে আলমারিটা, দরজাগুলো এগুলো ঘর ঝাঁট দেওয়ার পরেই ক্লিন করি, তো সেটাই এখন করে নিচ্ছি। তারপরে ডাইনিংয়ে চলে যাব। ডাইনিংয়ের এই টিভিটাকেও রোজ মুছে নিই, কারণ একদম জানলার সামনে তো ধুলো বসে ধরো, তো এটাও আমি প্রতিদিনই করে থাকি। আর প্রতিদিন করি বলে আমার কষ্ট হয় না। যে কাজটা সপ্তাহে একদিন বা মাসে একদিন করব, সেটা করতে দেখবে যদিও আধ ঘন্টা সময় লাগে, কিন্তু প্রতিদিন ডাস্টিং করলে সেই কাজটা করতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না। তো যাই হোক, টিভির টেবিলটা পরিষ্কার করা গেলো, টিভিটাকেও মুছে নিয়েছি। তারপরে চলে এসেছি সিঙ্কটাকে পরিষ্কার করতে। আর সিঙ্কটা তো আমার ভীষণইভাবে নোংরা হয়, একে তো সাদা, তারপরে এতগুলো মানুষের মুখ ধোয়া, তারপরে তো আমার ছোটো মেয়ে তো ধরো কোনো কিছু নিয়ে খেলা করলে ওখানের মধ্যে ধয়, তো একটু দাগ দাগ হয়েই যায়। আর সমস্ত কাজ কমপ্লিট করে এখন লাস্টে ঘরটা মুছে নিচ্ছি। আর আমার কোনো কাজ নাই, এখন এবারে স্নান করে নেবো। আর আজকে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাটা করছি। অন্যদিন আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা রান্নার শেষে করি, কিন্তু আজকে ভাবলাম যে না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আজকে সকাল সকালেই জলের কাজকর্মগুলো সেরে ফেলি, তারপরে রান্নাটা বসাবো। কারণ গরম গরম খেতে ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, সেই কারণে রান্নাটা ইচ্ছে করেই আর কি আগে বসাইনি। আর আজকে ভেবেওছিলাম তোমাদের সাথে আমি সকাল থেকে মানে ডাস্টিংয়ের কাজটা শেয়ার করব, আমি কিভাবে ঘর পরিষ্কার করি, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এইদিকে দেখো ছোটো মেয়ে এখন ওর ঠাম্মার সাথে লুডো খেলছে বসে বসে। আমার তো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি। 3টে বেডরুম, রান্নাঘর, ডাইনিং সমস্ত পরিষ্কার। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমি প্রতিদিনই চেষ্টা করি মেনটেন করার। তো তারপরে দেখো আমি স্নান করেও চলে এলাম, আর নাইটিগুলোও ভিজে, তাই ভাবলাম যে চুড়িদারটাই পরে নিই। বর্ষার দিনে চুড়িদার পরতে বেশ ভালোই লাগে, গরমে একটু কষ্ট হয়, বর্ষাতে আর কষ্ট নেই। তারপরে রান্নাঘরে চলে এসেছি সোজা, এদিকে স্নান করে ঠাকুর প্রণাম করে এলাম, তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো ভাতটা 1 ফুট হয়ে গেছে, তারপর আর একবার বসিয়ে দিলাম। আর এদিকে না বিউলির ডাল করব, বিউলির ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর কচু সেদ্ধ হয়ে গেছে। আর প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ করতে দিয়েছি, তো মোচাটা সেদ্ধ হয়ে গেলে ডালটা আর মোচাটা আমি রান্না করে নেব। তো দেখো এখন মোচাটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। একটু ঘি দিলাম আর একটু গরম মশলা দিলাম, যেহেতু নিরামিষ আজকে, তো ঘি দিলে পরে গরম মশলা দিলে মোচার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এদিকে দেখো বিউলির ডালটাও কিন্তু সম্বরা দিয়ে দিয়েছি, আর তার সাথে কচু সেদ্ধটাকেও মেখে নিয়েছি। আর হাঁড়িতে তো রয়েছে ভাত। তো আজকের এই সিম্পল মেনু, ভাত, কচু সেদ্ধ, ডাল আর মোচার তরকারি। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকটাই বেলা আছে আর কি, খাওয়ার সময় হয়নি, তাই ভাবলাম একটু রুমে গিয়ে বসি। তো দেখো অনেকক্ষণই রুমে গিয়ে বসেছিলাম, তারপরে আবার অনেকক্ষণ পর এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো সবাই কিন্তু ঘি ভাত খাচ্ছে। ছোটো মেয়ে দেখো ঘি, আলু সেদ্ধ আর কচু সেদ্ধ মেখেছে ভাতে, ডালও নেবে না, মোচাও নেবে না। আর তোমাদের দাদাভাইকে যে মোচা ডাল দিয়ে দিয়েছি, আগে ঘি দিয়ে খেয়ে নিয়েছে ভাতটা। বড় মেয়েও তাই কচু সেদ্ধ দিয়ে এখন খাচ্ছে, ঘি আর কচু সেদ্ধ মেখেছে, তারপর যে মোচাটাকে বাটিতে নিয়েছে। আর এদিকে মা খাচ্ছে, আর এখন এই যে আমি আমার খাবারটা বেড়ে নেব। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। টাটা, বাই।